হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রায়া ব্লগস অ্যান্ড কুকিং। আজ আপনাদেরকে দেখাবো কীভাবে বাড়িতে খুব সহজেই মুচমুচে রসালো জিলিপি বানাবেন। আমি একটা বলে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এরকমভাবে পরিমাপ করে নেবেন। প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ চা চামচ দই। নিয়ে এটা ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে আমি মাখিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর্যন্ত ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা মেখে নেব, একসাথে বেশি জল দেব না। আর এই জলটা হবে না উষ্ণ গরম না গরম না ঠান্ডা, এমনি নর্মাল টেম্পারেচারের জল। এটাকে আর কোনো জল না দিয়ে ভালো করে ফাটতেই থাকবো, ফেটিয়ে 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 আমাদের পাতলা স্মুথলি একটা ব্যাটার হয়ে যাবে। কোনো রকম জল ব্যবহার করুন। যদি প্রয়োজন পড়ে তো এই সময় দেখবো আটা ভাব হয়ে যাচ্ছে, তাহলে আর একটু জল ব্যবহার করতেই পারি। আমার একটু অল্প পরিমাণে জল লেগেছে, তাই আমি একটু জল ব্যবহার করেছি। এবার আর কোনো রকম জল ছাড়াই এখন আমি ফাটতেই থাকবো। বেশ 2 থেকে 3 মিনিট ধরে ফেটিয়ে ফেটিয়ে একটা সুন্দর ব্যাটার বানাবো। যত স্মুথলি ব্যাটারটা হবে তত জিলিপি ক্রিস্পিটাও বেশি হবে আর খেতেও সুন্দর লাগবে। এবার আমি ব্যবহার করছি হাফ চা চামচ বেকিং সোডা, যেটাকে খাওয়ার সোডাও বলা হয়, দিয়ে আর এটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম রাখবো। এবার এটাকে একটা সাইডে রেখে আমি সিরাপটা করে নেব। এখানে 1 কাপ চিনি নিয়েছি, দেবো 1.25 কাপ মতো জল, 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। জল ফুটে এসেছে। এবার এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন কেশর কালার। আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন, এটা দিলে কি জিলাপির যে রঙটা সুন্দর আসে, তাই আমি এখানে ব্যবহার করেছি। এবার এই ব্যাটারের ওপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কেশর কালার, দিয়ে এটাও ভালো করে ফেটিয়ে নেব। আপনারা এখানেও স্কিপ করতে পারেন। ভালো করে ফেটিয়ে রঙটা মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সঙ্গে। এদিকে চিনির সিরাপটা ভালো করে ফুটে এসছে। এবার ওপর থেকে আমি 2-1 ফোঁটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। এখানে এটা ব্যবহার করার কারণ হচ্ছে চিনির সিরাপটা ঠান্ডা হয়ে গেলেও গাঢ় হয়ে যাবে না বা পাতলা হয়ে যাবে, যার কারণে ভিনিগার বা পাতিলেবুর রসটা ব্যবহার করলাম। একটা আলাদা পাত্রে নামিয়ে রেখেছি, একটু দেখিয়ে দিচ্ছি চিনির সিরাপটা ঠিক কী পরিমাণে হয়েছে। হাত দিয়ে দেখি চটচটে ভাব লাগছে, মনে আমার রেডি হয়ে গেছে। নিয়ে নিচ্ছি একটা গ্লাস আর নেব একটা চারকোনা প্লাস্টিক। আপনারা এখানে পাইপিং ব্যাগ ব্যবহার করতে পারেন বা যে কোনো প্লাস্টিক ব্যবহার করতে পারেন। এবার এই প্লাস্টিকের মধ্যে আমি জিলাপির ব্যাটারটা ঢেলে নিচ্ছি। প্লাস্টিকটা মুড়ে এবার আমি রেডি করে নিচ্ছি। হাই ফ্লেমে রেখে কড়ার তেলটা হিট করে নেব। নিয়ে এবার আমি জিলিপির শেপ দিচ্ছি। দেখে নাও, জিলিপির শেপটা হয়তো একটু বেঁকে যাচ্ছে, ঠিক এর পরেরগুলো সব ঠিকই হবে। এরকম ভেসে উঠেছে মানে বুঝতে পারবেন যে তেলটা খুব ভালোই গরম আছে। এবার এটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। নিয়ে পাশের সাইডের রসের মধ্যে দিয়ে আরও কয়েকটা জিলিপি ভেজে নেব। নিয়ে এই রসে দিয়ে দিচ্ছি। দেখো, এরকম করে আমি সব জিলাপিগুলো ভেজে রেডি করে নিয়েছি। রেডি হয়ে গেছে মুচমুচে রসালো লাল লাল জিলাপি। এই জিলাপির রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।